খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচ থেকেই ধাক্কা আসে লাল হলুদ শিবিরে, কারণ তৃতীয় ও চতুর্থ ম্যাচে পরপর পয়েন্ট খোয়ানোর পর এই মুহূর্তে 4 ম্যাচে 7 পয়েন্ট ঘরে তুলে ইস্টবেঙ্গল নেমে এসেছে 5 নম্বরে। ঠিক এই অবস্থায় আগামীকাল যুব ভারতীতে অস্কারে ইস্টবেঙ্গল তার পঞ্চম হোম ম্যাচটি খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। যদিও এই কেরালা দলটি 4 ম্যাচ খেলার পর এখনো ঘরে কোনো পয়েন্টই তুলতে পারেনি, রয়েছে 13তম স্থানে। তারাও যে এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চাইবে এটা সহজেই অনিমেয়। এই ম্যাচ থেকে আবার জয় ফিরতে তাই দলীয় ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য মাঝে 3 দিন ছুটিয়ে দিয়েছিলেন লাল হলুদ কোচ ব্রুজো। দলের ডিফেন্স সবচেয়ে ভাবাচ্ছে লাল হলুদ কোচকে, কিভাবে এটাকে মেরামত করা যায় তা নিয়েও চিন্তিত তিনি। তার এখন একটাই লক্ষ্য, যেমন করে হোক আগামীকাল যুব ভারতীতে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আবার জয় ফিরতে। মাঝে কয়েকদিন বিরতির পর আইএসএল টুর্নামেন্টে আবার মাঠে নামছে কলকাতার চির প্রতিদ্বন্দ্বী দুই প্রধান। তবে 4 ম্যাচে মূল্যবান পুরো 12 পয়েন্ট ঘরে তোলার পর মোহনবাগানকে এবার খেলতে যেতে হচ্ছে প্রথম ম্যাচ আগামীকাল বেঙ্গালুরুতে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এই মুহূর্তে সমসংখ্যক ম্যাচ খেলে মাত্র 7 পয়েন্ট ঘরে তোলার পর সুনীল ছেত্রীরা রয়েছে 6ষ্ঠ স্থানে। তাই আগামীকাল 1 বনাম 6 লড়াই হলো, এই নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ বাগান কোচ সের্জিও লোবেরো। দল 1 নম্বরে থাকলেও সেই নিয়ে আত্মতুষ্টিতে ভুগতেও রাজি নন তিনি, কারণ পিছিয়ে থাকা সুনীল ছেত্রীরা নিজেদের মান উন্নত করার জন্য আগামীকাল যে মোহনবাগানের বিরুদ্ধে একটা মরণ কামড় দেবে এটা অজানা নয় বাগান কোচের। তার এখন একটাই লক্ষ্য, যেমন করে হোক রবসনকে ফিট করে মাঠে নামানো। এই প্রথম ম্যাচ থেকে কোনো মতেই শূন্য হাতে ঘরে ফিরতে রাজি নয় মোহনবাগান ব্রিগেড। জয় না আসুক, নিজেদের পক্ষে ড্র করে 1 পয়েন্ট গড়ে তুলতে বদ্ধপরিকর গঙ্গাপাড়ের ক্লাব। কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ 16 লড়াইয়ের পর ইন্টার মিলান বনাম নাসভিল ম্যাচের শেষে এমনই এক দৃশ্য দেখা গেল। গোলশূন্য ম্যাচে শেষ বাঁশি বাজতেই মেসিকে ঘিরে ধরলেন প্রতিপক্ষের 4 ফুটবলার। দূর থেকে তার দেখা মতোই ছুটে এলেন রেফারি, চেষ্টা করলেন তাদের সরিয়ে দেওয়ার। তবে হাসিমুখে বিপক্ষ ফুটবলারদের কিছু নির্দেশ দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আসলে ম্যাচ শেষে মেসির জার্সি চাইলেন 4 জন, কাকে দেবেন বুঝতে না পেরে প্রত্যেককে টানেলে আসতে বলেন বাঁ পায়ের জাদুঘর। তারপর প্রত্যেককেই সই করা জার্সি উপহার দেন তিনি। কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটকে গেলেন লিওনেল মেসিরা। ইন্টার মায়ামি গোলশূন্য ড্র করল নাসভিলের বিরুদ্ধে। যথেষ্ট দাপট নিয়ে খেললেও গোল করতে ব্যর্থ মায়ামি। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় ক্রিকেটে সোনালী অধ্যায় সাক্ষী হতে চলেছে রাজধানী। আগামী রোববার নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত নমন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারেও বর্ষসেরা ক্রিকেটার সহ একাধিক বিভাগে খেলোয়াড়দের সম্মানিত করবে বোর্ড। সম্মানিতদের তালিকায় রয়েছে শুভমান গিল, রাহুল দ্রাবিড়। তালিকায় আর কারা? টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেবে বিসিসিআই। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা লাল বলে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব পান গিল। ওয়ানডে এবং টি20তে ভালো পারফরমেন্স করতে না পারলেও টেস্ট ক্রিকেটের সাফল্য এনে দিয়েছেন। তার নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ফলে চলতি বছরে ক্রিকেটার অব দ্য ইয়ার বা পলি উমরিগর পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে গিয়েলি। তার নেতৃত্বে ইতিহাস গড়ে টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়, প্রথম দল হিসেবে টানা 2বার বিশ্বকাপ জয়, একমাত্র দল হিসেবে 3বার টি20 বিশ্ব চ্যাম্পিয়ন। আহমেদাবাদে রেকর্ডের হ্যাট্রিক করেছে টিম ইন্ডিয়া, কিন্তু এত কিছুর পরও শোনা যাচ্ছে নেতৃত্ব হারাতে পারেন স্কাই। এই খবরের পর তোলপাড় ক্রিকেট মহলে। সূর্যর বয়স এখন 35, এর মধ্যে জোর জল্পনা সূর্যর জুতোয় অন্য কেউ পা গলাতে চলেছেন। অনেকেই আবার বলেছেন নিজে থেকেই নাকি নেতৃত্ব ছাড়ার কথা ভাবছেন তিনি, যদিও বিসিসিআই তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী আইপিএল এর উদ্বোধনী ম্যাচ হবে বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে। আইপিএল এর প্রথম 20 ম্যাচের সূচি জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলা অনিশ্চিত। তার জন্য একটা শর্ত মানতে হবে। আইপিএল এর প্রথম দফার সূচি ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে বেঙ্গালুরুতে যে কটা ম্যাচ দেওয়া হয়েছে তা কর্ণাটক সরকারের বিশেষজ্ঞ কমিটির অনুমতি পাওয়ার পরে আয়োজিত হবে। তার এই মার্চ একটা বৈঠক হবে, সেই দিনই চিন্নাস্বামী স্টেডিয়াম খতিয়ে দেখবে তারা। কমিটির সামনে স্টেডিয়াম কর্তৃপক্ষকে দেখাতে হবে ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, তারপরে নিজেদের রিপোর্ট জমা দেবে তারা। আপাতত 20 ম্যাচের সূচি ঘোষিত হয়েছে, পরে বাকি সূচি ঘোষণা করা হবে। যে 20 ম্যাচের সূচি জানানো হয়েছে সেগুলো 10টি মাঠে হবে: বেঙ্গালুরু, মুম্বাই, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনৌ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ ও হায়দ্রাবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সরাসরি প্রভাব আইপিএল এ মেগা টুর্নামেন্টে প্রথম ভাগের সূচি ঘোষণা হয়ে গেলে সময় মতো টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন এখনো কাটেনি। এরই মধ্যে নয়া আশঙ্কার কথা শোনা যাচ্ছে। আইপিএল যদিও সময় মতো শুরু হয়, তাতেও শুরুর দিকে সমস্ত বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এখনো দুবাই, দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে স্বাভাবিক বিমান পরিবহন হচ্ছে না, যার জেরে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এখনো দেশেই ফিরতে পারেনি।
তারা দেশে ফিরে সময় মতো আইপিএল এ যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তার আগে আইপিএল ক্রিকেটারদের ফেরা কঠিন। ফলে সমস্যা বেশ গুরুতর, সেক্ষেত্রে সব দলই কম বেশি প্রভাবিত হবে। আইপিএল ক্রিকেট শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের জেভন সিয়ারলেসকে সাসপেন্ড করা হলো ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট লিগে গড়াপেটা করার অভিযোগে। সেই কারণে এই চরিত্রের ক্রিকেটারদের দলে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খেলার ফলাফল তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাবারোজে ঘরোয়া বিম 10 প্রতিযোগিতার 2023-24 সংস্করণে বড়সড় দুর্নীতি হয়েছে। তাতে যুক্ত ছিলেন প্রাক্তন নাইট তারকা জেভন সিয়ারলেস। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি চলেছে তারা। লিসবনের বিরুদ্ধে গোল করেন সঞ্জয় ফেট, ওলে ব্লমবার্গ এবং কাসপার হো। সেই 10 বছর আগেকার ঘটনা কেউ ভাবতেই পারেনি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবে লেস্টার সিটি। সেই দলের এখন করুণ অবস্থা। চ্যাম্পিয়ন দল লেস্টার সিটি এই মুহূর্তে 3rd ডিভিশনে না নেমে যায় তার জন্য লড়াই করছে। হামজা চৌধুরী লেস্টার সিটি টানা 10টি ম্যাচ জয়ের মুখ দেখেনি, তবে একাদশ ম্যাচে জয় পেয়েছে দল। ব্রিস্টল সিটিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে লেস্টার সিটি। বেন ডেনসনের হেড এবং আব্দুল ফতাওয়ের ভলিতে 3 পয়েন্ট এলেও ম্যাচের সেরা গোলকিপার জাকুব স্টোলচিক দ্বিতীয়ার্ধে পেনাল্টি বাঁচিয়ে ক্লিন শিট নিশ্চিত করেছিলেন তিনি। এই কৃতিত্ব 31 ম্যাচের পর এলো প্রথমবার। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যায় যে দলের অবস্থা কতটা শোচনীয়। 2 তারকা 2 লক্ষ্য। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যস্ত চোট ছাড়িয়ে আবার মাঠে ফিরতে। লিওনেল মেসির লক্ষ্য গোলে ফেরা। চোট ছাড়াতে নিজের সংস্থার উপরেই ভরসা রেখেছেন রোনাল্ডো। মেসি চান 900 গোলের মাইলফলক ছুঁতে। 28 ফেব্রুয়ারি সৌদি লিগে আল নাসেরের হয়ে আল ফাইয়ার বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন রোনাল্ডো। আপাতত মাদ্রিদে রয়েছেন। পেশির চোট থেকে সুস্থ হতে ক্রীড়া স্পোর্ট জুতো পরেছেন রোনাল্ডো। এই জুতো তৈরি করেছে রোনাল্ডো সংস্থা আভাসিয়া 7। 2022 সালে এই সংস্থায় বিনিয়োগ করেছিল পর্তুগালের ফুটবলার। এই বিশেষ জুতো পরে নিজের ছবিও দিয়েছেন রোনাল্ডো। গোটা পা ঢেকে রাখা হয়েছে এই জুতোতে। পেশির ফোলাভাব কমায়, ফলে যন্ত্রণা কমে। হাওয়ার চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে এই জুতো। ভারতীয় মুদ্রায় এই জুতোর দাম 50,000 টাকা। টি-20 বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতের না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। ভারত বাংলাদেশের ক্রিকেট দলের মধ্যে যতই না দূরত্ব তৈরি হয়েছিল তার চেয়েও বেশি টেনশন ছিল দুদেশের কূটনৈতিক মহলে। কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতে গঙ্গা ও পদ্মাপাড়ের ক্রিকেটীয় উত্তাপ এখন অনেকটাই স্থিমিত। ভারতীয় ক্রিকেট বোর্ড গত বছর আগস্টে বাংলাদেশ সফর স্থগিত করে দিয়েছিল। তখন ঠিকই ছিল 2026 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে 3টি টি-20 এবং 3টি ওয়ানডে সিরিজ খেলতে আসবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ঘটনায় দুদেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে বলে মত ক্রিকেট মহলের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির রেশ এবার ফুটবলও সম্ভবত কাতার থেকে হাই ভোল্টেজ ফিনালিজমের ম্যাচ সরে যেতে চলেছে। ম্যাচ আয়োজনের দৌড়ে মাদ্রিদের বার্নাবিউ এগিয়ে থাকলেও তাতে আপত্তি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। স্পেনের ঘরের মাঠে তারা খেলতে রাজি নয়। নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছে আর্জেন্টিনা। আয়োজকরা অবশ্য এখনো সরকারিভাবে কিছু বলেনি। গত কোপা আমেরিকা এবং ইউরো কাপ চ্যাম্পিয়ন যথাক্রমে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফিনালিজমা হবে। গতবারের বিশ্বকাপ ফাইনালে যেখানে হয়েছিল কাতারের সেই লুজেইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন হওয়ার কথা ছিল। সেখানে প্রথমবার মাঠে একে অপরের মুখোমুখি হবেন লিওনেল মেসি এবং লামিনে ইয়ামাল। আমেরিকার সঙ্গে যুদ্ধের মাঝে ইরান জানিয়ে দিয়েছে চলতি বছর ফুটবল বিশ্বকাপ খেলতে তারা যাবে না। এবছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপ, বেশিরভাগ খেলা আমেরিকায়। ফলে সেখানে তাদের যাওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। তার জবাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি বলেছেন, বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে স্বাগত, কিন্তু আমি মনে করি না এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত। ট্রাম্পের কথা থেকে পরিষ্কার, তিনিও চান না বিশ্বকাপ খেলতে ইরান আমেরিকায় যাক। যা পরিস্থিতি তাদের দেখে মনে হচ্ছে ইরানকে ছাড়াই হবে এবারে ফুটবল বিশ্বকাপ, যদিও এই বিষয়ে ফিফা এখনো মুখ খোলেনি। মহিলাদের হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় দল। হায়দ্রাবাদে কোয়ালিফাইং টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতেই বিশ্বকাপের টিকিট পাকা হয়ে গেছে তাদের। ভারত 4-1 গোলে হারিয়েছে ওয়েলসকে। হ্যাট্রিক করেছেন নবনীত কাউর, অন্য গোলটি সাক্ষী রানা। কলকাতায় চলছে 25 এটিপি পয়েন্টে আন্তর্জাতিক টেনিস। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে কিংবদন্তি বিয়ন বর্গের ছেলে লিও বর্গ মুখোমুখি হয়েছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের লুকা ক্যাস্টেলোভিয়ের। বিটিএ হাইকোর্টে লিও তার দ্বিতীয় ম্যাচে 6-4, 6-2 সেটে হারান থাইল্যান্ডের জেমস ভ্যান ভার্জেলকে। লুকা একদিন হারান ওয়াইল্ড কার্ডে খেলার সুযোগ পাওয়া মণিপুরের 19 বছর বয়সী শঙ্কর হেসামানকে 7-5, 6-2 সেটে।
তবে ওয়াইল্ড কার্ডের সুযোগ পাওয়া আরেক তরুণ তামিলনাড়ুর সঞ্জীব অভিজ্ঞান তার স্বপ্নের দৌড় অব্যাহত রেখে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ভারতের 2 ডেভিস কাপার করণ সিং এবং সিদ্ধার্থ রাওয়াত প্রতিযোগিতার শেষ 8 পৌঁছে গিয়েছেন। আইএসএল এ মাঝপথে আচমকাই মোহনবাগান সুপার জায়ান্টসের গোলরক্ষক কোচের দায়িত্ব ছাড়লেন ফ্রান্সিসকো মার্টিনেজ। হন্ডুরাস জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব নিতেই সবুজ মেরুনের দায়িত্ব ছাড়লেন তিনি। তার জায়গায় আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন জুনিয়র দলের গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।